ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার সাহায্য চাই। ওগো মুর্শিদ মাওলা, আপনার সাহায্য চাই। হে আল্লাহর ওলি, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আমি নফসকে মুতমাইন করব, পবিত্র করব। বাবা, আমরা সেই চেষ্টা করি। সকল ধর্মের একমাত্র মূল উপদেশ সেইটা হচ্ছে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে নয় মুসলমান বানাও আর নয়তো তাড়িয়ে দাও। কারণ প্রতিটা নফস সে মুসলমান, প্রতিটা নফস সে পবিত্র। এই দেহ সে মুসলমান, এই দেহ তৌহিদে বাস করে। শুধু মুসলমান না, খান্নাস রূপী শয়তান। আমার কামনা, এই কামনা রক্তের পরতে পরতে মিশে থাকে বাবা, আমার রক্তের পরতে পরতে কামনা মিশে আছে। এই কামনাকে রক্তের পরতে পরত থেকে এই দাইমি সালাত, মুরাকাবা, মুশাহিদার মাধ্যমে, এই জিকির ফিকিরের মাধ্যমে, এই ধ্যান সাধনার মাধ্যমে এই রক্তের পরতে পরত থেকে এই খান্নাসকে তাড়াইতে হবে। এর জন্য আমরা নির্জনে একাকী কিছুটা দিন আমরা মুর্শিদের ধ্যান, মুরাকাবা, মুশাহেদা করতে পারি, রসুলের ধ্যান, রবের জিকির করতে পারি। আমরা তো কিছু সময় সংসারই ছাড়তে পারলাম না। আল্লাহর হাবিব বলছে, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এমনকি নিজের জীবন হইতে আমি রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না। তাহলে সেই স্থান কোথায়? আমি নিজের জান পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় হইল নিজের জান, সন্তানের থেকে প্রিয়। মনে করেন, বোঝার জন্য বলছি, আপনার একটা ঘর আছে, সেই ঘরে সিন্দুক ভরা টাকা, জমির কাগজপত্র আছে, আবার ওই ঘরের খাটের মধ্যে আপনার ছেলেও আছে। হঠাৎ করে ঘরে আগুন লেগে গেছে, আপনি কাকে বাঁচাইবেন? এখন যে কোনো একটা বাঁচাইতে হবে, কারণ দুইটা বাঁচানোর সময় নাই। দুইটা বাঁচাইবার গেলে নিজেই মরতে হবে। এর জন্য যদি কেউ ওই সিন্দুক ধরে, তাহলে বুঝতে হইব টাকার, সম্পদের, দলিলপত্রের প্রতি বেশি মায়া, সন্তানের প্রতি অত মায়া নাই। আর যদি সন্তানকে ধরে, তাহলে বুঝতে হইব ওই সম্পদের মায়া নাই, সন্তানের প্রতি মহব্বত বেশি। আর চরম পরীক্ষা কোনটা জানেন? সেইটা হলো ঘরের ভিতরে শুধু আপনার সন্তানই আছে, আপনি বাহিরে এমন আগুন লাগছে, দাউ দাউ করে জ্বলতাছে, ভিতরে ঢোকার রাস্তা আছে কিন্তু বাইরানের রাস্তা নাই, নিজেই মরবেন পুইরা। তখন কি করবে জানেন? বাইরে গুরুবার শিকার পারবো, কয় বাঁচাও গো, আমার পোলারে বাঁচাও, আমার মাইয়ারে বাঁচাও, আগুন লাগা পুইরা গেল, বাঁচাও বাঁচাও। কে আপনি ঢুকেন না? কারণ আমার জানটা ওই সন্তানের থেকে বেশি প্রিয়। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। মানুষ নিজের জন্য সব করে, নাম দেয় আমি আপনার লেগা করছি। সন্তান লইছেন নিজের সুখের লেগা, নিজে সন্তানের মধ্যে বাসন বাইসা থাকনের লেগা, ঘর বাড়ি করছেন নিজের সুখের লেগা, বিয়া করেন কার লেগা? মানুষের লেগা না, নিজের সুখের লেগা। কিন্তু কয় সংসার ঠিক রাখানের লেগে বিয়া করছি। ও তাই নাকি? এটা করেন না। সমস্যা ভেতরে, সমস্যা বাহিরে না। যেই পর্যন্ত বাহিরে সমস্যা খুঁজবেন, কোনো দিন সমাধান হবে না। সমস্যা হইল ভিতরে, ভিতরে যেই দিন খুঁজবেন সমস্যা সমাধান হয়ে যাইব। একটা মিসাল স্বরূপ বলি, এক বুড়িমা, সে চোখে কম দেখে, তো ঘরটা গুটগুটা অন্ধকার। এটা আল্লামা ইকবালের কালামে আছে, ঘরটা গুটগুটা অন্ধকার। তো এখন ওই বুড়িমা ঘরের মধ্যে থাকে, তো সে একটা কিছু সিলাইব, সুই নিছে হাতে, তো সুইটা পইরা গেছে গা হাতের থেকে। বুড়া মানুষ তো কাঁপতে কাঁপতে পইরা গেছে, সুই আর পায় না, যতই খুঁজে অন্ধকার তো পায় না। তো এখন সে কি করছে, বাইরে দেখে দরজার বাইরে কথা নেই আলো আছে দিয়ারে, তো এহেন দেখ খালি ঘুরতা আছে, খুঁজতা আছে, কি জানি খুঁজে, খোঁজাখুঁজি করতেছে। তো কিছু যুবক ছেলে পেলে বলতাছে, বুড়িমা তুমি কি খুঁজো, কি আড়াইছে তোমার? কয় বাবা একটা সুই আড়াইছে, পাইতাছি না, এলে খুঁজতে আসি। কয় তুমি খুঁজো না, বহ আমরা খুঁজা দিতে আসি। অনরাও অনেকক্ষণ খুঁজতে আসে, এমন কোনো জায়গা নেই আলোর মধ্যে বাইরে খোঁজার বাকি। কয় মা পাইলাম না তো, আসলে কত সুইটা আড়াইছে? কই? কয় সুইটা তো আড়াইছে রুমের ভিতরে।
কইতে তুমি বাইরে খুঁজো কে? কই রুমে তো আলো নাই, এর লেগে বাইরে খুঁজতে আসি। বাইরে আলো আছে। শুই আরাইছে ঘরে, কিন্তু ঘর অন্ধকার, এর লেগে ঘরে খুঁজে না। ওখানে আলো আছে, বাইরে বাইরে খুঁজে। এই খোঁজা খুঁজেন না, জীবনেও শুই পাইবেন না। আন্ধারের মধ্যেও যদি হাত মারেন তাও পাওয়ার চান্স আছে, কিন্তু বাইরে যদি আলোর মধ্যে আয়া খুঁজেন জীবনও পাইবেন না। এর লেগা শুই যে হেন হারাইছে ওনে খুঁজেন। শান্তি হারাই গেছে মনের থিকা, অন্তরের থিকা। টাকার মধ্যে শান্তি খুঁজতে আছে, টাকার মধ্যে শান্তি আছে, বাড়ির মধ্যে শান্তি খুঁজে, ঘরের মধ্যে শান্তি খুঁজে, বিবির মধ্যে শান্তি খুঁজে, সন্তানের মধ্যে শান্তি খুঁজে। এগুলার একটার মধ্যেও শান্তি নাই। শান্তি হলো মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে। এইখান শান্ত করেন, সব শান্ত হয়ে যাইব। তো বাবারা, আপনারা নিজেকে চেনার চেষ্টা করবেন, নিজেকে জানার চেষ্টা করবেন, এবং অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন। বাবা, জন্ম কোথায় হইছে এটা বড় কথা না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনি জন্ম যেখানেই হোক কোনো অসুবিধা নাই, তাতে খারাপির কিছু নাই। কিন্তু থাকেন কার লগে, সোহবত অনেক বড় জিনিস। যার সাথে থাকবেন তার সাথেই হাসর নাসর, এবং যার সাথে থাকবেন তার চরিত্রটাই শরীরের মধ্যে আইব। এর লেগা ওই যে বলছে না কবি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাজনীতিবিদের লগে থাকবেন, পাকা রাজনীতি শিখবেন। কারে কিভাবে কোনভাবে ঠিকঠাক করণ যায় সব শিখবেন। আচ্ছা, একজন ব্যবসায়ীর লগে থাকবেন, পাকা ব্যবসায়ী, ব্যবসার তর তরিকা শিখা যাইবেন। একজন ড্রাইভারের লগে থাকবেন, গাড়ি কিভাবে চালায় পাকা ড্রাইভারই শিখা যাইবেন। একজন মাছালার লগে থাকবেন, জেলের সাথে মাছ কিভাবে ধরে শিখা যাইবেন। এখন আলিবাবার লগে থাকবেন, আলিবাবা তো আরবি সুর, সুর। এই সুরের লগে থাকলেও চুরিটাও ঠিকই শিখা যাইবেন। ডাকাইতের লগে থাকলে ডাকাইতি শিখবেন। এর লেগে যার সোহবতে থাকেন তার মতোই হইবেন। আল্লাহর ওলির সাথে থাকবেন, 12 বছর আল্লাহর ওলির সাথে থাকলে সেও আল্লাহর ওলিতেই পরিণত হয়। কারণ আল্লাহর ওলির সাথে থাকলে কখনো সে কামনা বাসনা আল্লাহর ওলির মধ্যে চোখে দেখে না। আল্লাহর ওলি যাই শিখায় সেটা ভালোই শিখায়, মঙ্গলের জন্যই শিখায়। এর জন্য আল্লাহর ওলি সোহবতে থাকবেন। এর জন্য আগের দিনে তো বাবা স্কুল কলেজ মাদ্রাসা কিতাব বই এগুলা ছিল না। আজ থেকে 1500 বছর 1300-1400 বছর আগে ছিল না। ওই রকম ছিল আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলিগণ, তাদের সাথে থাইকা মানুষ ভালো হয়েছে সোহবতে থাইকা। এর জন্য বলছে গুরু সঙ্গ করো। বাংলা কইলে তো আবার একটু অ্যালার্জি থাকে, আমাকেও হিন্দু হিন্দু গন্ধ আহে বাবা। আমরা হলো ভাষা বিদ্বেষী। যেরকম পানি কইলে সহি ঠিক আছে, কিন্তু পানি কইলে বাবা বাংলা ভাষা না, পানি হইলো উর্দু ভাষা। হিন্দিতেও পানি কয়, আরবিতে ময়া কয়, ইংরেজিতে ওয়াটার কয়, বাংলায় কি কয় জল। জল কইলে কয় হিন্দু রে। কিন্তু আসলে এটা বাংলা ভাষা বাবা, আমাদের মাতৃভাষা। আমরা ভাষা বিদ্বেষী যেন না হই। এর জন্য গুরু বাংলা শব্দ, গুরুর ফার্সি কি পীর। ফার্সিতে কি বলা হয়? পীর। আরবিতে কি বলে? শাইখ। শাইখ। হিন্দিতে কি বলে? মুরব্বি। বাংলায়ও মুরব্বি কয়। মানে আমরা দেখি না এই যে বিশ্ব ইস্তেমা হয়, মুরব্বিরা আসে, ওইখানে কিন্তু পীর সাহেবরা আসে না, মুরব্বিগণ বয়ান রাখে, তাই না? এই মুরব্বির আরবি শাইখ। এই একই, লাউই কদু, কদুই লাউ। আবার সৌদি আরবে যারা আছে এরা কেউ পীর না, এরা সবাই শাইখ। আমাকে বাংলাদেশে যারা আছে হেরা আবার গুরু, যে আমার গুরুজি আসছে, গুরু বলছে, গুরুচরণ বলে। আবার ওই ইয়ে যান, ইরানে যান, মিশরে যান, যারা ফার্সি শিখছে তারা আবার করবে পীর, মেরে পীর আয়া, আমার পীর আইছে। তাহলে এই পীর ফার্সি শব্দ, আরবিতে শায়েক, বাংলায় গুরু। আমরা যেন ভাষা নিয়া এই টানা হেসরা কইরা ভাষার 12টা আমাদের মতভেদ তৈরি না করি। এই হাতকে আরবিতে কোনোদিন হাত বলে না, আরবে ইয়াদ বলে। ইয়াদ অর্থ হাত, ইংরেজরা হ্যান্ড বলে, আমরা হাত বলি। এই একই তো, জিনিস এক, নাম অনেক। এর জন্য ঘাট অনেক, পুকুর একটাই। আমাদের
মত পথ অনেক হইতে পারে, অনেক পথ হইতে পারে, কিন্তু মত কইলে একটা। সেই মতটা কি? আমরা নিজেকে চিনতে চাই, নফসকে চিনতে চাই, রবের পরিচয় জানতে চাই, নিজের পরিচয় জানতে চাই। এটা হলো এক মত। সবাই এখন কেউ দাঁড়ায় জিকির করুক, কেউ বৈশা জিকির করুক, কেউ চোখ বন্ধ করে জিকির করুক, কিংবা এক একজনের অনুষ্ঠান এক এক রকম হইতে পারে। অনুষ্ঠানের ভিন্নতা মূল বিষয় না, মূল বিষয় হইল মতের ভিন্নতা। এর জন্য আমরা মতে যেন সবাই এক থাকতে পারবি, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। এর জন্য বাবা একটাই মূল বিষয়, সেটা নিজেকে জানা, আর কিছু না। মালিক যেন আমাদেরকে সেই জানতে দেয়। আপনারা অবশ্যই মুরাকাবা মুশাহেদা করবেন। এবং আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত এই কোরআনে সালাতের উল্লেখ, কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, মানে কোরআনুল মাজিদে সালাত সম্পর্কে 82টা আয়াত আছে। এই 82টা আয়াতই কোন সূরায় কোন আয়াতে আছে এইটা তুলে ধরা হয়েছে। এই বই কিতাবটার মধ্যে পাবেন, আপনারা এটার নাম রাখবেন, এটা অনলাইনে আপনারা নিতে পারবেন। ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত 28খানা কিতাব আছে। এই কোরআনের হুবহু অনুবাদ আছে। এই প্রথম কেউ হুবহু শব্দে 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 কোরআনের অনুবাদ হুবহু অনুবাদ করেছে। একটু পড়ে দেখেন, সব পড়বেন, প্রত্যেকটা কিতাব বই পাইলেই পড়বেন, না পড়লে জানবেন কই থেকে বাবা। আমি একটা পড়লাম একরকম জানলাম, আমি যখন 10টা পড়ুম 10 রকম জানার পরে সে নির্ণয় করতে পারুম কোন মানুষটা কোনটা সঠিক, তাই না? 10 জনের সাথে চললে সে আমি বুঝতে পারুম এই 10 জনের ভিতরে কোন মানুষটা ঠিক, কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ। অন আমি জীবনে চলছি একটা সাথে, অহন আমি কই এইটাই ঠিক, তাইলে তুইব না। ওই যে আমার নানি, আমার মুর্শেদের নানি কইতো, ওই দুনিয়াটা কত বড় তাল করছস। মানে উনার বাবার বাড়ি সরাইল ছিল, সরাইল থেকে চুনকুটা 4 কিলোমিটার, উনার বড় ছেলে থাকতো ধানমন্ডি, ওই চুনকুটার থেকে ধানমন্ডি হলো 11 কিলোমিটার, মানে মুঠ হলো হ্যার দুনিয়া 15 কিলোমিটার। অহন যদি কন ক্যানাডার একটা শহর বাংলাদেশের 13টা সমান, ক্যানাডার একটা শহর, তাহলে হ্যার অবস্থা কি? এর জন্য জানেন, দেখেন, শিখেন, বুঝেন। জানার শেষ নাই, বুঝার শেষ নাই, জ্ঞানেরও শেষ নাই। তো কাজেই আমরা এই জিনিসগুলো বুঝার চেষ্টা করুম। দেখেন ওয়াহেদ আর আহাদ কি, জাত আর সিফাত কি। ওয়াহেদ আহাদ জীবনেও শুনলাম না। নফসের শিক্ষা দেয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি কখনো রাজনীতি শিখায় না বাবা। আল্লাহর ওলি কখনো, যে আল্লাহর ওলি, আমার বাবা যান বলেছেন যে ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজনীতি করে না, ফকির হইলে মানুষকে আত্মপরিচয়ের শিক্ষা দিবে। আল্লাহর ওলি সে মানুষকে আত্মপরিচয়ের শিক্ষা দিবে। এই আল্লাহর ওলির কাছে, যে আল্লাহর ওলি আপনাকে জানিয়ে দিতে পারবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির করেন, এই জিকিরের লতিফাগুলো কি কি, কোন লতিফা থেকে কোন লতিফায় জিকিরটা করতে হয়, আল্লাহু জিকিরের লতিফা কি কি, এর ভেতরের রহস্য কি, কিভাবে এই জিকির করতে হয় এই শিক্ষা দিবে, কিভাবে দায়েমি সালাত করতে হয় সেই শিক্ষা দিবে, দায়েমি সালাত কি সেই শিক্ষা দিবে, দায়েমি সালাত যারা করে তাদেরকে কি বলা হয় সেই শিক্ষা দিবে। এখন আমাদের মধ্যে এই শিক্ষাটা নাই। আমরা নিজেরা নামাজ পড়ি, আমরা নিজেরা মুসল্লি বলি, কিন্তু মুসল্লির 8টা গুণ আছে। আমরা কি জানি? এই কোরআনুল মাজিদে 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে বলছে মুসল্লির প্রথম গুণ আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যারা দায়মি সালাতে দণ্ডায়মান তাহারাই মুসল্লি, প্রথম গুণ। 2 নম্বর গুণ হচ্ছে রাব্বুল আলামিন বলতেছে যে মুসল্লি সে তার সম্পদের মধ্যে অন্যের অধিকার জানে, অন্যের হক সম্পর্কে অবগত থাকে। এটা হলো 2 নম্বর গুণ মুসল্লির। এখন মুসল্লি কে আর মুসল্লি কে না আল্লাহ স্পষ্ট করে কয়ে দিছে সূরা মারেজের মধ্যে। সূরা মারেজের 19 নম্বর আয়াতে বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করছি লোভ দিয়া। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে লোভ দিয়া। তারপরের আয়াতেই বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য দিয়া। তারপরের আয়াতেই বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি কৃপণতা দিয়া।
তারপরের আয়াতে বলতেছে ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। যারা মুসল্লি তারা এই 3 গুণের ভিতরে থাকে না। এই 3 গুণ যার আছে সে মুসল্লি না কোরআনের দৃষ্টিতে, কোরআনের ভাষায়, রবের ভাষায়। আর এই 3 গুণ যার মধ্যে নাই সে মুসল্লি। এখন লোভ নাই, অধৈর্য নাই এবং কৃপণতা নাই, কয়টা লোক বাইর করতে পারবেন? আমি নিজের এতে জিগাই না আমার মধ্যে কি কৃপণতা আছে, তাইলে তো আমি মুসল্লি হইতে পারলাম না। রবের ভাষায়, কোরআনের দৃষ্টিতে আমার মধ্যে কি লোভ আছে, তাইলে তো আমি মুসল্লি হইতে পারলাম না। আমার মধ্যে কি অধৈর্য আছে, তাইলে আমি মুসল্লি না। এই মুসল্লি উকুন যেমনে বাইসা বাইর করে না চুলের চিবির থেকে, মা বোনেরা এইরকম করে খুইটা খুইটা বাইর করন যাইব, খুইটা খুইটা বাইর করন যাইব। মুসল্লির প্রথম গুণ, সে সবসময় সালাতের মধ্যে থাকবে সর্ব অবস্থায়, খাইতে লইতে উঠতে বসতে শুইতে ঘুমাইতে সব সময় সেটাকে বলা হয় দায়েমি সালাত। এবং 2 নম্বরে নিজের সম্পদের মধ্যে অন্যের হক সম্পর্কে অবগত থাকবে। 3 নম্বর, সে তার রবের আযাব সম্পর্কে ভীতু থাকবে, যে আমি আমার রবের শাস্তি সম্পর্কে ভীতু, সেই রবের আযাব সম্পর্কে ভীতু থাকবে। 4 নম্বর হচ্ছে সে তার লজ্জা স্থানকে হেফাজত করবে। বাবা, লজ্জা স্থান বলতে কোনটারে বুঝেন? স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ না, এটা তো একটা অঙ্গ। এটা লজ্জা স্থান, এটা হলো মেজাজি স্থান। আসল লজ্জা স্থান হলো আপনার চোখ আর আপনার মস্তিষ্ক। চোখে যদি লজ্জা না থাকে কোনাহানে লজ্জা থাকবো না বাবা। মস্তিষ্কে সব কিছু কোথায় থাকে? চোখে। চোখ বন্ধ সব বন্ধ, সব সাদা কালা, চোখ খোলা সব রঙিন, তাই না? এর জন্য এই লজ্জাস্থানকে হেফাজত করা প্রত্যেক নর এবং নারী, লজ্জাস্থানকে হেফাজত করা প্রত্যেক মুসল্লির গুণ। লজ্জাস্থানকে কে হেফাজত করে? লঙ্গিদা তো লজ্জাস্থান মেজাজিটা ডাইকা রাখছেন, কিন্তু হাকিকিটা তো ডাকা পারেন নাই। চোখের মধ্যে পর্দা দিছেন দৃষ্টিতে, এর জন্য তোমার দৃষ্টি পাল্টাও, জীবন পাল্টায় যাইব। সমস্ত খারাপই তো দৃষ্টির মধ্যে। লোভ কোথায়? দৃষ্টিতে। অহংকার কোথায়? দৃষ্টিতে। যদি দামি জিনিসই না দেখেন, লোভ জাগবো? অন্ধেরও লোভ আছে, কিন্তু সব ধরনের লোভ নাই। অন্ধের সামুন্দা যত বড়, যত সুন্দরী রমণী জাগবো, অন্ধ তো দেখেই না। স্বর্ণের জিনিস যদি অন্ধের সামনে পইরা থাকে, হীরা জহরত যদি পইরা থাকে, অন্ধ দেখবো? লোভ জাগবো না। লজ্জা আগে বুঝেন, লজ্জা কি। এই লজ্জা স্থানকে, এই চোখ এবং মস্তিষ্ককে, কারণ মানুষ সমস্ত কিছু ধরে রাখে মস্তিষ্কের মধ্যে, স্মৃতির মধ্যে। এর জন্য স্মৃতি বন্ধন, বিস্মৃতি মুক্তি। স্মৃতিতে যতদিন দুনিয়া থাকবে ততদিন বন্ধনে আটকায় থাকবেন। আর এই স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে, তখন মুক্তি পাবেন। ঋণ থেকে মুক্তি এইটা বড় কিছু না, রোগ থেকে মুক্তি এটা বড় কিছু না, অভাব থেকে মুক্তি বড় কিছু না। এই মুক্তি ক্ষণিক সময়ের জন্য। আমিত্ব থেকে মুক্তি এটা অনেক বড় জিনিস। আমিত্ব থেকে মুক্ত হন। মুসল্লির 5 নাম্বার গুণ, যে মুসল্লি সে সাক্ষ্যদানে অটল থাকবে। মুসল্লি সবসময় সাক্ষ্যদানে অটল থাকে। মুসল্লি সে কখনোই আমানতকে খেয়ানত করে না, সাক্ষ্যদানে অটল থাকে। মুসল্লি সর্বক্ষণ সে সালাতের মধ্যেই থাকবে। এর জন্য কোরআনে বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত পাপ সমূহ থেকে বিরত রাখে।
আপনি যখন সালাত করবেন সর্বক্ষণ ধ্যানে মুরাকাবা মুশাহেদায় থাকবেন, পাপ করার সময় কু, লোভ হিংসা কামনা বাসনা করার সময় কু নাই তো, সালাত করতেছেন তো, সালাতের মধ্যে আছেন তো। এর জন্য সর্বক্ষণ সালাতটাই একমাত্র মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে। বাবা গো, এই দেহে যদি একটা রোগ হয়, মনে করেন অনেকের পাইলস আছে না, অনেকের হাঁপানি আছে না, অনেকের আলসার গ্যাস্ট্রিক আছে না, ক্যান্সার আছে না, এই লোকটা যদি আমেরিকায় যায় পাইলসটা সাথে লইয়েই যাওয়ান লাগবে না? পাইলস থুয়া যায় পারবো যে আমি আমেরিকা যাইতেছি পাইলসটা দেশে থুয়া গেলাম, পারবো না। হাঁপানিটা দেশে থুয়া যায়, আমি আমেরিকা যাইতেছি কানাডা যাইতেছি কয়দিনের লেগে হাঁপানি দেশে থুয়া গেলাম, আইলা আবার লমুনি, তা চলবো না। কারণ এই রোগটা দেহের লগে মিলা রইছে। পোশাক থুয়া যাওয়ান যায় কিন্তু রোগ দেহের থেকে সরাই থোয়ান যায় না। ঠিক লোভ হিংসা কামনা বাসনা সেইটা লইয়া কোনদিন স্বর্গে মানে জান্নাতে যাওয়ান যায় না। এইটারে লইয়া রবের দরবারেও যাওয়ান যায় না। এর লেগা মানুষ যেই পর্যন্ত মমিন না হবে, সে যদি মঙ্গল গ্রহ যায় তার লগে শয়তানও যাইব। যারা মঙ্গল গ্রহে গেছে নাসার বিজ্ঞানী, এরা কি শয়তান নাসায় থুয়া গেছে? নাসায় তো শয়তান থুয়া যাওয়া যায় না, কারণ শয়তান কামনা বাসনা তো কলবে থাকে। কলবের কামনা কেমনে থুয়া যাম? এর জন্য শয়তান নিয়া কখনো জান্নাতেও যাওয়ান যায় না, খোদার দরবারেও হাজিরা দেওয়ান যায় না। আর শয়তান লইয়া খোদারে ডাকলে খোদায় কোনোদিন জবাব দেয় না, খোদায় কোনোদিন শুনে না কামনা লইয়া ডাকলে। এর জন্য আগে শয়তান চিনো, শয়তানকে মুসলমান করো, শয়তানকে নফস থেকে তাড়াও, তারপরে খোদাকে ডাকো। ওই যে বলছে নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। খোদার বন্দিগি হবে না, ভূতের বন্দিগি হইব বাবা। এর জন্য শয়তান তাড়ান। এইবার পারেন নাই, আবার চেষ্টা করেন। এই তিনটা, আমি রূহ সম্পর্কে কিন্তু কোনো আলোচনাই করি নাই। রূহের উল্লেখ আছে কোরআনে 21 বার, কোরআনুল মাজিদে। বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদের মধ্যে নফস এবং রূহের পার্থক্য লেখা আছে। এইখানে সমস্ত কিছুই দেওয়া আছে। নফসের আরো অনেক আলোচনা আছে বিস্তারিত। আমি যদি ওইখানে যাই অনেক সময় লাগবো, আপনাদের ধৈর্য কুলাবে না। এর জন্য আমি ওইখানে যাই নাই। এই নফস, এই মুসল্লি এখন সবাই রে নামাজ পড়বার কয়, কয় কি হুজুর কি কয়, উনি না মিলাদ পড়ে না, তো তাতে কি মিলাদ না পড়ুক? কয় দরুদ শরীফ পড়বার চায় না, না পড়ুক কি? কেন? সোজা উত্তর দেয়া দিই। আল্লাহ বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ কি কইতেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি বেশি বেশি দরুদ সালাম, সশ্রদ্ধ সালাম প্রদান করো। বেশি বেশি দরুদ পড়তে বলেছেন এবং সালাম সশ্রদ্ধ তাজিম করতে বলছে, তাসলিম করতে বলছে, ইজ্জত করতে বলছে, সম্মান করতে বলছে। কাকে? আল্লাহর হাবিবকে, আল্লাহর রসুলকে। এখন কইসা মানুরে, যে না পড়ে সে কি আমানু? যে আমানু না সে পড়বে কেন? আমানু দরুদ পড়বে। আপনি যদি আমানু হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি বিশ্বাসী হন, রসুলের কে বিশ্বাসী হন, রবকে বিশ্বাস করেন, তাহলে আপনি দুরুদ পড়বেন, আপনি তাজিম করবেন। আপনি যদি বিশ্বাসী না হন, তাজিম কেন করবেন? দুরুদ কেন পড়বেন? কারণ আল্লাহ অন্য কাউকে বলে না, ইমানদারকে বলছে। শুধু একটা ইমানদার যে সে পড়বে দরুদ। ইমানদার ছাড়া আর কেউ দরুদ পড়বে না, সালাম দিবে না, রসুলকে তাজিম করবে না, ইজ্জত করবে না। কে? যার ইমান নাই সে,
যার ঈমান আছে সে অবশ্যই করবে তাজিম। এর জন্য সালাত করতে বলছে কাকে? ঈমানদারকে। সিয়াম করতে কাকে বলছে? ঈমানদারকে। এই যে রোজার মাস আসতেছে না সামনে, মাহে রমাদান, আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কি কইতেছে? হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা সিয়াম পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে ফরজ করা হয়েছে। রোজাকে, এই রোজা সম্বন্ধে দুই একটা কথা বলি। রোজা এটা হইল ফার্সি শব্দ, রোজার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম আরবি শব্দ, সিয়ামের বাংলা হচ্ছে, এই সিয়ামের ফার্সি হচ্ছে রোজা। রোজার বাংলা কি বাবা? আত্মসংযম। সংযম, সংযম করা, আত্মসংযম করা, সংযম করা, বিরত থাকা। সেই সংযমটা কিসের? কি থেকে সংযম থাকবেন বাবা? আত্মসংযম করবেন। আত্মসংযমকেই বলা হয় সিয়াম, রোজা। এই সিয়াম আত্মসংযম। এখন আত্মসংযম কি? আত্মসংযম হচ্ছে যাবতীয় পাপ কর্ম থেকে, নিফাক থেকে, তাগুত থেকে বিরত থাকা। যাবতীয় অশ্লীল কর্ম, পাপ কর্ম থেকে নফসকে বিরত রাখা, এইটা হইল আত্মসংযম। আমরা যেটা, এই প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটা হলো ভেতর, একটা হলো বাহির। প্রতিটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক। কয়টা দিক? জাহের আর বাতেন, বাহির এবং ভিতর। এই সিয়ামেরও বাহিরও আছে, ভেতরেও আছে। সালাতেরও বাহিরের দিকও আছে, ভেতরের দিকও আছে। জাকাতেরও বাহিরের দিকও আছে, ভেতরের দিকও আছে। এই সিয়ামকে পালন করতে হবে আত্মসংযম, যাবতীয় সমস্ত কিছু থেকে, পাপ থেকে বিরত থাকা। সেই পাপ কি? লোভ থেকে বিরত থাকা, অহংকার থেকে বিরত থাকা, হিংসা থেকে বিরত থাকা, কামনা বাসনা থেকে বিরত থাকা, ক্রোধ থেকে বিরত থাকা, সুদ থেকে বিরত থাকা, ঘুষ থেকে বিরত থাকা, অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বিরত থাকা, এতিমের হক মারা থেকে বিরত থাকা, চুরি চামারি ছিনতাই রাহাজানি ডাকাইতি এগুলা থেকে বিরত থাকা, ভেজাল মাল বিক্রি করা থেকে বিরত থাকা, অবৈধ কাজ থেকে বিরত থাকা, অবৈধ ব্যবসা থেকে বিরত থাকা। এইটাকে বলা হয় আত্মসংযম, সিয়াম। আর সিয়ামের অনেক পুরস্কার আছে। সিয়াম যারা করে, আত্মসংযম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক পুরস্কার দেন। এখন আমরা যে সিয়াম করতেছি, আমরা কতটুকু এইখান থেকে বিরত থাকতেছি? আমরা বাহিরের দিকের যে সিয়ামটা সেইটা করতেছি, কিন্তু ভেতরের দিক যেটা সেটা কিন্তু করতেছি না। আমরা ভাত কম খাই, ভাতের থেকে বিরত থাকি, মাছের থেকে বিরত থাকি, ভাত, মাছ, মাংস, পানি, মানে পান এবং আহার থেকে বিরত থাকি, তাই না? আমরা কিন্তু লোভ থেকে বিরত থাকি না। দেখেন 100 টাকার চিনি 150 টাকা হয়ে যায় রোজাইলে, কয় চাহিদা বেশি। আপনি না সিয়াম করতেছেন, সিয়ামের মাসে তো চাহিদা কম হইব, বেশি হয় কেমনে? এটা সংযমের মাস। তার মানে নইলে আমি বেশি খাইতেছি, আর নইলে আমাকে ঠকাবার জন্য মৌজুদদাররা মৌজুদ কইরা তারা বেশি রাখতেছে। দুইটার একটা তো হবে। আমরা সবাই নয় বেশি খাইতেছি, নইলে মৌজুদদাররা মৌজুদ কইরা আমাদেরকে ঠকাইতেছে। এখন আমি বেশি খাওয়াটা বন্ধ করি, তাইলে তো টের পাওয়া যাবো। আমরা সবাই যদি চিনিটা কম খাই তাইলেই তো লেভেল আয় পড়ে। আচ্ছা, তেলের দাম বাইরে যায়, সব কিছু বাইরে যায়, কয় চাহিদা বেশি। অথচ মাস হলো সংযমের, কয় আত্মসংযমের মাস। আমরা কোন দিকে সংযম করি? আমরা রোজা রাইখা ঘুষ খাই, ঘুষ খায় না? কয় ভাই সামনে ঈদ আয়া বসে, বুঝেনি তো কি একটা অবস্থা, কি এমনি ঈদ করুম কন, সব জিনিসের দাম। আপনার যদি আমাকে দিকে না তাকানো হয়, কন ঘুষ খাইতে আসি, রোজা রাইখা ঘুষ খাইতে আসি, রোজা রাইখা ভেজাল মাল বেচতে আসি। আমি নিজে রোজা রাইখা আমি ভেজাল মাল বিক্রি করতাছি না? যান সব জায়গায় আমি রোজা রাইখা মজুদ করতাছি আমি নিজে। তাহলে আল্লাহ আকাল ভালায় না আমরা নিজের আকাল ভালাই? আল্লাহ আমাকে সব দিছেই।
আমরা স্বার্থের জন্য অনেক কিছু নষ্ট করে দেই, কিন্তু মানুষকে খাইতে দেই না, পশুকে দেই না। স্বার্থটা এমন জিনিস।